তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ইউএসএর ওয়াশিংটন ডিস্ট্রিক্ট আর ভার্জিনিয়া সিটি, সেখানে এখন বরফ পড়ছে সাংঘাতিক। রাস্তাঘাট বরফে ঢেকে গেছে, প্রায় 3 থেকে 4 ফুট বরফ। সেই বরফের রাস্তা পেরিয়ে ঠান্ডার দিনে আমাদের সঙ্গে এসেছেন দেখা করার জন্য সেই সুদূর ইউএসএ থেকে, মানে ভার্জিনিয়া থেকে আমাদের আজকে স্পেশাল গেস্ট, আমাদের প্রবাসী বাঙালি বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন মালা গুপ্ত বা মালা গুপ্তা। 11 বছর ধরে রয়েছেন ইউএসএতে। কেমন লাগছে জানবো, শুনবো, এবং তাকে দিয়ে শুরু করব আজকের দেশ বিদেশের রান্না। নমস্কার। নমস্কার, স্বাগত, ওয়েলকাম। থ্যাংক ইউ। বাংলাটা কতটা ভুলে গেছো? ভুলিনি, তবে ওখানে প্র্যাকটিসটা নেই। তবে নিজের বাঙালিদের দেখলে লাইক কোনো অনুষ্ঠান বাংলায় কথাবার্তা হয়, পুজো, স্পেশালি দুর্গা পুজো, পয়লা বৈশাখ। বাহ, তো তোমার দাদাও তো রয়েছে ওখানে? হ্যাঁ, উনি ওখানে অলমোস্ট 32 বছর। তোমরা কি একই বাড়িতে একসঙ্গে থাকো? না না, আলাদা আলাদা। ওখানে কোনো একসাথে নেই। আচ্ছা, তো উনি কোথায় থাকেন? উনিও ভার্জিনিয়াতে থাকেন, লাইক অ্যানেন্ডেল সিটি। আচ্ছা, তো তোমাদের ওখানকার ভার্জিনিয়ার স্পেশাল খাবার কি? অল আমেরিকান, বার্গার, পিৎজা অ্যান্ড ফ্রাইজ, আচ্ছা, পাস্তা, অ্যান্ড যেটা আমি আজকে রান্না করব, লাজানিয়া। লাজানিয়া শেখাবে? ও, কি কি লাগছে বানাতে? আচ্ছা, এখানে লাগছে 2 রকমের চিজ, একটা হচ্ছে চেডার চিজ আর মজরেলা চিজ। আচ্ছা, আমাদের এখানে মার্কেটে সবসময় বা সবার বাড়িতে চেডার চিজ অ্যাভেলেবেল থাকে না, তো আমরা নর্মাল চিজ ইউজ করতে পারি? নর্মাল চিজ, রিকোটা চিজ, আচ্ছা, যে কোনো চিজ, কারণ এই ব্যাপারটাই পুরোটা চিজের ওপর। অ্যান্ড চিকেন কিমা, এগ, পেঁয়াজ কুচোনো, আচ্ছা, টমেটো কুচোনো, গাজর কুচোনো, এটা ক্যাপসিকাম কুচোনো, ফুলকপি কুচোনো, এটা পাস্তা সস কিংবা স্প্যাগেটি সস, হচ্ছে বিনস, নুন, কুচোনো ধনেপাতা, কুচোনো কাঁচা লঙ্কা, জিঞ্জার গার্লিক পেস্ট, ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো, আর অলিভ অয়েল। আর রয়েছে কড়াইশুঁটি একটু ভাপানো। কড়াইশুঁটি ভাপানো। আর মাখন লাগছে। আর মেন যেটা লাগছে এটা একটু বলে দাও। মেন হচ্ছে এটা লাজানিয়া নুডলস। লাজানিয়া নুডলস একটু দর্শকদের একটু দেখিয়ে দিই। এটা দেখতে এরকম হয়, মানে আমাদের যেরকম নুডলস হয় সেটাই চ্যাপ্টা এবং লম্বা। তো এটাকে একটু বয়েল করতে হয় না? না, এমনি হয়ে যাবে। এটা সসের মধ্যে, আমি সসের উপরে ওকে লেয়ার বানাবো। আচ্ছা, যখন বেক হবে ওটা আপনি নিজে থেকে হয়ে যাবে। বাহ, তো রান্না শুরু করি? গ্যাসটা অন করে দিই। মালা, আপনার ওইদিকে রয়েছে, আমি তুমি একবার আপনি একবার বলছি, তুমি বলতে পারি? কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। তাহলে শ্যাল উই স্টার্ট? শুরু করি? হ্যাঁ, গ্যাসটা অন করে দিই। প্রথমে কি দেবে? প্রথমে একটু অলিভ অয়েল দেবো। আচ্ছা, 2 টিস্পুন মতো অলিভ অয়েল। আচ্ছা, ফুলকপি, বিন কুচোনো, আচ্ছা, রেড বেল পেপার, ক্যাপসিকাম কুচোনো, একটু ভাপানো কড়াইশুঁটি, কুচোনো গাজর। তুমি কোন সিটিতে থাকো? ভার্জিনিয়া স্টেট, আমি থাকি ফেয়ারফ্যাক্স সিটি। কি সুন্দর নামটা। এটা কাঁচা লঙ্কা একটুখানি পরিমাণ মতো দিতে পারো, কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খায়। কুচনো ধনেপাতা, পরিমাণ মতো টমেটো দিতে পারি, একটুখানি পেঁয়াজ কুচনো। তোমাদের কত মজা না, পলিউশন ফ্রি কান্ট্রি। আচ্ছা, একটুখানি নুন দেবো এটাতে, আর একটুখানি কালো মরিচ, গোলমরিচ। আমি একটা জিনিস করবো? হ্যাঁ, বলো। তুমি দাও, এটা মিক্স করো। আমার কাছে পেপার মিল আছে, তো এটা ফ্রেশ দিলে অনেক ভালো গন্ধ বেরোবে। এবার কি দেবো? না, এটা একটু কুক, হাফ কুক করতে হবে, একটু চাপা দিয়ে। হ্যাঁ, দিই। তো
তোমার কাছে কত গল্প শুনবো ভাবলাম, তুমি মন দিয়ে রান্নাই করে চলেছো। জিজ্ঞেস কর। সেটা হচ্ছে ফার্স্ট যখন ইউএসএ গেলে প্রথম কোন 3টে প্রবলেম তোমাকে ফেস করতে হয়েছে? প্রচণ্ড ঠান্ডা, অ্যান্ড এখানে যেরকম রাস্তাঘাটে লোকজন দেখতে পাও সেরকম কিছু নেই। আচ্ছা। হার্ডলি যদি তুমি মলে যাও শপিং তখনই দেখতে পারবে, আর অফিসিয়াল এরিয়া, আদারওয়াইজ কোনো মানুষ দেখতে পারবে না ওয়াক করছে এরকম। অ্যান্ড থার্ডটা হোমসিক। হোম সিকনেস ছিল, কেননা কলেজ স্ট্রিটের একেবারে মানে খাস বাঙালি এলাকায় থাকা, ফাটাকেষ্টর পুজো হয় যেখানে, সেখানে তোমার বাড়ি ছিল না? তো সেখান থেকে মানে ওই জায়গাটাকে তো ভীষণ মিস করো নিশ্চয়ই। না, আমার যখন স্কুলিংটা করেছি মেট্রোপলিটন থেকে তখন আমি ওই এরিয়াটায় থাকতাম, তারপরে আমরা ওখান থেকে দিল্লি চলে যাই। তো এই যে তুমি গেলে, গিয়ে একটা বিশেষ কাজে গেলে এবং সরকারি কাজ, সেইটা নিয়ে তুমি সেই প্রজেক্টটা, তোমার প্রজেক্টটা সম্পর্কে জানো, কেননা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্টে কাজ করছে মালা। জি বাংলা রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে, আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ, খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলা ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। এইবার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সবজি একটু একটু সেদ্ধ হচ্ছে, তার গন্ধটা বেরোচ্ছে। তো আমাদের এবার কি করতে হবে সেটা জানবো, কিন্তু তার আগে তোমার কাছ থেকে একটা জানবো। প্রবাসী বাঙালিদের একটা খুব অভিযোগ থাকে প্রায়, আমি যেগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আছে, আমার মেইলে বলো, বিভিন্ন রকম কমপ্লেন আসে যে সুদীপা আমরা তো প্রবাসী বাঙালি, আমরা অডিশনে যাব কি করে, আমরা কি করে রান্নাঘরে পার্টিসিপেট করতে পারি, তোমরা তো নিশ্চয়ই আমাদের ডাকবে না। তো উইচ ইজ সো নট ট্রু। তো তুমি একটু যদি সেটা ঠিক করে বলো যে তুমি কিভাবে এখানে এলে। না, তাদের ধারণাটা একদম ভুল, কারণ যদি তারা চেষ্টা করে, আমি যেরকম ইমেলের থ্রু কন্ট্যাক্ট করলাম অ্যান্ড আমি চান্স পেয়েছি এখানে আসার, আই এম ভেরি গ্রেটফুল টু জি বাংলা। অ্যান্ড এখানে আমি একটা ওখানকার রান্না শেখাচ্ছি, যেটা শেয়ার করতে পারছি এখানকার। একটা দুর্গাপূজার ঘটনা আমাকে বলছিল, ওটা যদি দর্শকদের সঙ্গে শেয়ার করো, কি হচ্ছিল? হ্যাঁ, দুর্গাপূজা ওখানে বাঙালি কমিটি আছে, দুর্গাপুজো হয়, সব পুজোই হয়, দুর্গাপুজোটা স্পেশাল। ডিসকাশন হয় লাইক ওখানকার যারা কলকাতার লোকাল বা ইন্ডিয়ার লোকাল তারাই চান্স পায় এখানে আসার, বাইরের লোকেদের অত ইম্পর্টেন্স দেওয়া হয় না। তা আমি ওদের বলেছিলাম এরকম হয় না, কারণ আমি তো ইন্ডিয়া যাচ্ছি রিসেন্টলি, তো এখানে আসার আগেই আমি কন্ট্যাক্ট করি জি বাংলাকে, অ্যান্ড লাকিলি আই গট দ্য চান্স, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। সো আমি ওদের বলতে চাই এরকম কিছু নয়, ওনারা যদি চেষ্টা করেন আর রেসিপি লিখে পাঠান তাহলে ওনাদেরও রেসিপি সিলেক্ট হবে। আর 4টে মেইলে আমরা রিপ্লাই করেছি, সেটা বলো। হ্যাঁ, 4টে মেল, আর তার জন্য আমি সুপ্রিয়দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অ্যান্ড ধন্যবাদ টু অল জি বাংলা টিম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার একটা জিনিসই বলার আছে, প্রবাসী যারা বাঙালি রয়েছেন বা অবাঙালি রয়েছেন দর্শক, আপনারা যখন মেইল করবেন না, তখন সাবজেক্টে প্লিজ প্রবাসীর বাঙালি কথাটা একটু মেনশন করলে আমাদের মেইলটা খুঁজে পেতে সুবিধা হয়। এবং অডিশনের ক্ষেত্রে বলি, আলাদা করে প্রবাসী বাঙালিদের ক্ষেত্রে বা প্রবাসী অবাঙালি বন্ধুদের ক্ষেত্রেও সেইভাবে অডিশন, আমাদের একটা টেলিফোনিক অডিশন হয় সেটা, এবং মেলেও হয়ে যায় অডিশন অনেক সময়। সুতরাং ডোন্ট ওয়ারি, আমাদের শুধু একটু সময় দিতে হবে। এইবার যেটা করতে হবে, আমাদের লাজানিয়া তৈরি করতে হবে। তো এখন আমার কি কাজ বলো, কি করতে হবে? এখন যে পাস্তা সস, এটার এদিকে আসবে? হ্যাঁ। আচ্ছা, আমাকে ওভেন প্রিহিট করতে দেবো? হ্যাঁ, 375, তার মানে 180 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি। হ্যাঁ। ওভেন প্রিহিট হতে শুরু করেছে, এবার কি করব? এবার আমি পাস্তা সস, এটা শুধু এরকম পুরো লেয়ারের মতো করে নিতে হবে। কি ভালো খেতে হয় গো। এবার কি করব? এবার উপরে নুডলস গুলোকে আমি একটা একটা করে দেবো। এবার কি বলো? এর মধ্যে কুকড ভেজিটেবল দিয়ে দেবো। 1 সেকেন্ড সুদীপা, আমাকে একটা মিক্সচার বানাতে হবে এগ এন্ড মোজরেলা চিজের। আমি দিই? এগিয়ে দিই। 2টো ডিম না? 2টো ডিম, একটুখানি কালো মরিচ গুঁড়ো,
আর একটুখানি নুন, গোলমরিচ, একটুখানি নুন, একটু নুন, আর মোজারেলা। হাফ মোজারেলা চিজটা এর মধ্যে দিতে হবে। and half cheddar cheese. এটা যা জিভে জল আসে না। এবার কি করব? এটা ভালো করে মিক্স করে এটার উপর লেয়ার বানাতে হবে। এটা ওরা অনেক সময় ওই যে টক যে একটা ক্রিম হয়, শাওয়ার ক্রিম হয় না, টার্টার সস, হ্যাঁ হ্যাঁ ওইসবও দেয় দেখি অনেক সময়। না লাজানিয়াতে ওটা নয়, ওটা ওটা দেয় না? না বার্গারে ওটা ইউজ করে। আচ্ছা আচ্ছা, এটার হাফ লেয়ার করে দিতে হবে। আমি কিন্তু টাটার সস বলছি না, আমি বলছি যেটা শাওয়ার ক্রিম হয়। শাওয়ার ক্রিম না, এটাতে চলে না সেটা। আমাদের যেটা মাটনের হ্যাঁ, রেসিপিটা হ্যাঁ, সেটাতে অনেক সময় আমরা দিই, স্পিনাচের সঙ্গে মিক্স করে একটা লেয়ার করে দিই। এই চিজগুলো যখন মেল্ট করবে যে ভালো লাগবে না। আচ্ছা, এর উপর একটু এই মিক্সচারটা এবার কি দেবো? আবার ওই ইয়েগুলো তো, এর উপর লাজানি নুডলস। না না না, আর দেবো না। এর উপর এটা দিতে হবে মোজারেলা চিজ। আচ্ছা, আর চিকেন কিমাটা কখন দেবো? এর উপরেই আচ্ছা, কিমা, চিকেন কিমা। এর উপর একটু চিকেন কিমা। জিঞ্জার গার্লিক পেস্টটা কিসে লাগবে? হ্যাঁ, এর উপরেই দেবো। ও, আমি দেবো একটু। একটু কালো মরিচ, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু নুন, একটু জিঞ্জার পেস্ট, একটু রসুন, রসুনটা একটু বেশি। আমিও রান্নায় রসুন একটু বেশি দিই। ব্যাস, এর ওপর মোজারেলা চিজ। ফিরে এলাম, লাজানিয়া বানাচ্ছি আজকে, এবং আমার অন্যতম ফেভারিট একটা ডিশ হচ্ছে লাজানিয়া। লাজানিয়া এমন একটা খাবার যেটা একটা হোল মিলের মতো। লাজানিয়া একটুখানি কেটে খেয়ে নিলে তার সঙ্গে আর কিছু লাগে না, অন্তত আমার তো লাগে না। তো লাজানিয়ার আমাদের একটা, দুটো, তিনটে লেয়ার হয়ে গেছে, এরপর আরেকটু লেয়ারিং হবে। কি দেবো এবার? এরপরে দেবো এই নুডলস। লাজানিয়া এই তো প্রিহিট হয়ে গেছে। হবে আমার একটু সস লাগবে, পাস্তা সস লাগবে না? হ্যাঁ। এটা পুরোটাই কুক হবে এই সসের মধ্যে। আচ্ছা, কেন আমরা নুডলসটা আগে বয়েল করিনি তো। এটা এবার কি দেবো? আবার এই ভেজিটেবল, তারপরে চিজ অ্যান্ড ওটার মিক্স, এটাও পুরোটাই দিয়ে দেবো। এইভাবে পুরোটা কভার করে নিতে হয়। এবার কি আবার শ্রেডেড চিজ অ্যান্ড মোজারেলা। ওকে, তুমি চিজ ভালোবাসো? অসম্ভব, অসম্ভব মানে আর কি। এখানে চিজ বার্গার, আই মিন ইউএসএ তে আমি সবচেয়ে ভালো ছিলাম। কোথায় গেছিলে ইউএসএ তে? আমরা ফিলাডেলফিয়া, নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন, তারপর ওয়াশিংটনে ছিলাম। এবার ধনেপাতা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা দেবে? এটার উপর আর একটা লেয়ার যাবে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি তোমায় একদিন। পাস্তা সস লাগবে না? হ্যাঁ, এবার উপর চিজ দেবো আবার? একটু চিজ। হ্যাঁ, চিজ। আর কি আছে ওখানে? কোরিয়ান্ডার আছে না? কোরিয়ান্ডার তো সব দিয়ে দিলাম। কোনো ব্যাপার না। আর চেডার চিজও আছে। হ্যাঁ, ওটা দিয়ে দিচ্ছি লাস্টে।
স্প্রিঙ্কল করে। আচ্ছা সুদীপা, এর উপর একটু ব্ল্যাক পেপার স্প্রিঙ্কল করে দিও। আর একটুখানি নুন। আচ্ছা, একটু চেডার চিজ দিয়ে দিই। এবার দেবো একটু, তুমি বললে ব্ল্যাক পেপার পাউডার, একটু ক্রাশড গোলমরিচ দিই। তুমি বাটারটা দাও না, কি করে দেবে? আমি নুনটা স্প্রিঙ্কল করে দিচ্ছি। একটা চামচ নাও। আমি নুনটা স্প্রিঙ্কল করে দিই এরকম না, সাইডে সাইডে। একটু জায়গাটা আর একটু বড় হলে ভালো হতো। তাই এবার থেকে ওভেনে আপনারা এটাকে ফয়েল দিয়ে কভার করতে হবে। আচ্ছা, এটা কি প্রিক করতে হবে? না, দিয়ে দিই ওভেনে। আমি এটা 375 ডিগ্রি ফারেনহাইট মানে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 to 60 মিনিট। 50 মিনিটস 50 মিনিটস আই থিঙ্ক চেক করে নিতে পারে। আবার এটা কভার খুলে 10 মিনিটস। এবার এই 50 to 60 মিনিটস আমাদের হাতে এখন নেই, ঘড়ির সময় বলছে আমাদের যেতে হবে, কিন্তু লাজানিয়াকে একটু টাইম না দিলে লাজানিয়া সার্ভ করা যায় না। লাজানিয়ার এই রেসিপি আপনারা দেখে নিন আরও একবার। লাজানিয়া বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সামান্য অলিভ অয়েল গরম করে তাতে একে একে কুচনো ফুলকপি, বিনস, টমেটো, ক্যাপসিকাম, ভাপানো কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, নুন আর গোলমরিচ দিয়ে সামান্য নাড়াচাড়া করে আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই লাজানিয়ার ভেজ লেয়ার রেডি। এবার একটি বেকিং ক্যাসারোলে প্রথমে পাস্তা সসের একটি লেয়ার দিয়ে তার উপর লাজানিয়া নুডলস রেখে তার উপর আগে থেকে বানিয়ে রাখা ডিম, নুন, গোলমরিচ, মোজারেলা আর চেডার চিজের মিশ্রণ ঢেলে তার উপর ভেজিটেবলের লেয়ার দিয়ে তার উপর ইচ্ছে মতো চিজ ছড়িয়ে তার উপর চিকেন কিমা, গোলমরিচের গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন বাটা, মোজারেলা চিজ দিয়ে আরও কয়েকটা লেয়ার ইচ্ছে মতো বানিয়ে নিতে হবে। সবশেষে লাজানিয়ার ওপর আর একটু চিজ আর ধনেপাতা কুচি, মাখন ছড়িয়ে একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ক্যাসারোলটি ভালো করে মুড়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করা ওভেনে ঘন্টাখানেক বেক করলে লাজানিয়া রেডি। নামিয়ে ছুরি দিয়ে কেটে গরম গরম খান ও খাওয়ান। লাজানিয়া কেমন খেতে হলো কালকে জানাবো, কেননা কালকে রয়েছে আমার স্পেশাল, নিজের স্পেশাল একটা ডিশ, স্পেশাল রেসিপি রান্নার ক্লাসরুমে। আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু গিফটস আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে ডাকের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এত দূর থেকে এসছেন আমাদের বন্ধু, এত কষ্ট করে, এত বাধা পেরিয়ে, তো তিনি কিছু না খেয়ে চলে যাবেন, মিষ্টি মুখ করবেন, এটা কিরকম কথা? তো তোমার জন্য রয়েছে গরম গরম রসগোল্লা। থ্যাংক ইউ সো মাচ। বাঙালি রসগোল্লা। হ্যাঁ, তুমি আমাদের জন্য কেক এনেছো, কেকটা খাবো, সবাই মিলে খাবো শুটিং এর পর। আগে একটু রসগোল্লা খেয়ে দেখি, দেখো তো কিরকম। ওখানে রসগোল্লা খেতে পারো? হ্যাঁ, ক্যানের রসগোল্লা পাওয়া যায়। দেখো এটা কিরকম। খুবই ভালো। কেমন লাগলো তোমার এখানে এসে? খুব ভালো, ভালো লেগেছে। আমাদের এখানে প্রবলেম কি হয় জানো মালা, তুমি তো অনেকদিন আগে চলে গেছো, এখনকার ছেলেমেয়েরা এত বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড, বাবা মারাও পড়াশোনাই শেখায় বেশি করে, ছেলে মেয়ে উভয়েরই। বিয়ের পর কেউ হয়তো কলকাতায় না ব্যাঙ্গালোরে সেটেল, কেউ ইউএসএ চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। এবার হাজব্যান্ড ওয়াইফ কি হচ্ছে, রান্না বান্নাটা কেউই জানে না।
তো আমারই দিদির ননদের মেয়ে বান্টি, ওর বিয়ে হয়েছে, বিয়ের পর বাড়িতে গেস্ট এসছে, কি রান্না করবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বারবার বাইরে থেকে খাবার কিনে আনে। কোনো এক সময় শাশুড়ি শ্বশুর আসে, তখনও বাইরে থেকে খাবার কিনে আনে, তখন বলে তোমরা কি বৌমা কিছু রান্না করতে পারো না? তো সেই জন্য কালকে আমরা এটা সমস্যার সমাধান করব। বাংলাদেশের বিখ্যাত একটা রান্না আছে মোরগ পোলাও। মোরগ পোলাও কিরম বলো তো, একটা পোলাওয়ের মতো রাইস থাকে, তার সঙ্গে গ্রেভিওয়ালা একটা চিকেন থাকে, দুটো একসঙ্গে সার্ভ করে, তারপর মিক্স করে করে খায়। মোরগ পোলাও শেখাবো কালকে আপনাদের, যারা মানে একটা গ্রেভি আইটেম, একটা পোলাও, দুটো একসঙ্গে একটা কম্বাইন্ড ডিশ, মানে একটা টোটাল হোল প্ল্যাটার, সেইটা মানে অন্তত যাতে কেউ এলে আপনি রান্না করে খাওয়াতে পারেন, তাদের জন্য স্পেশালি বাংলাদেশের স্পেশাল মোরগ পোলাওয়ের রেসিপি নিয়ে আসবো কালকে। তার সঙ্গে সঙ্গে থাকবে লাজানিয়া, কেটে খেয়ে দেখাবো কিরকম হয়েছে, এটা তৈরি হচ্ছে। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এই মেমেন্টো রয়েছে তোমার জন্য, যাতে আমাদের তুমি ভুলে না যাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টু জি বাংলা। ইউ আর মোর দেন ওয়েলকাম। আই এম ভেরি গ্রেটফুল, এখানে আসার চান্স পেয়েছি আর একটা রান্না শেয়ার করার চান্স পেয়েছি। তো তুমি এখন তোমার কাজটা সম্পর্কে যদি আমাদের একটু বলো। ওখানে আমি গভর্নমেন্টের জন্য জব করি। আই মিন যখনই ওদের অ্যাসাইনমেন্ট হয় লাইক প্রজেক্ট টাইপের। এখন কি প্রজেক্ট? এখন আমি জাস্ট রিসেন্টলি ইন্ডিয়া থেকে, আই মিন অল ওভার ইন্ডিয়া যত ডিএসপি ফ্রম ইচ স্টেট তারা গেছিলেন ট্রেনিংয়ের জন্য, অ্যান্টি টেররিজম ট্রেনিং। মানে টেররিস্ট অ্যাটাক হলে কিভাবে ওটাকে প্রোটেক্ট করবে, আচ্ছা, যেখানে কোনো জায়গায় বম প্ল্যান্ট করা আছে কি করে ওটা, আই মিন সেটা ইউএসএ তে গিয়ে ট্রেনিং হবে? হ্যাঁ, প্রত্যেক কান্ট্রিকে ডাকা হয়, ইন্ডিয়া, তুমি এটা পাকিস্তান। কোঅর্ডিনেট করো? হ্যাঁ, আমি কোঅর্ডিনেট। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, আশা করি আবার দেখাবে, ইন্ডিয়া এলেই আমাদের জানাবে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ।